الآن يخطب أمامكم أخونا মোহাম্মদ ইকরামুল হক মিন জামাত সালে রাবে। আমি ভাইকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে দুপুরের খানা আপনারা খান নাই। একটু জোরে সরে আওয়াজ দিয়ে আরেকটা বার উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে এই জামিয়াতে এসে আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারিমের প্রতি একবার সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে জবানটা খুলে উচ্চ আওয়াজ দিয়ে শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি, জিনার কারণে আমরা এত সুন্দর একটা দিন পাইলাম, ইসলাম পাইলাম, হালাল কোনটা হারাম কোনটা চিনতে পারলাম। সেই মহান মানবের প্রতি একবার সকলে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার পূর্বে আমার অনেক ভাইয়েরা বক্তব্য রেখে গেছেন, তাদের মতো যোগ্যতা আমার ভিতরে নাই। যেমন ভাবে ওনারা সাজায়া গুছায়া কথাগুলো বলে গেছেন, তাদের মতো করে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমার ভিতরে নাই। তবে যেহেতু আমি আপনাদের সামনে এসেছি দোয়া লওয়ার উদ্দেশ্য, আবার মূল মাকসাদটা দোয়া নেওয়া। যাই হোক, আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, একটি প্রশ্ন করতে চাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই যেহেতু ভালো আছি, আমি আপনি যদি ভালো থাকি, ভালো আছি, কিন্তু আমার আপনার দেশের হালতটা কিন্তু ভালো। জোরে বলেন। আজকে টুপিওয়ালা দেখলে, দাড়িওয়ালা দেখলে চুলকানি উঠে কি উঠে না? এই দিকে যাবার আগে আমি আল্লাহ পাকের কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূলের অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি গুনাহগার আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে কি জানায়া দিচ্ছেন। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল আমাদেরকে জানায়া দিলেন, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পাকা মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা এবং অন্যান্য জিনিসের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবে। আচ্ছা, আমি আপনি যদি আমার আপনার দিলটাকে প্রশ্ন করি, হে দিল একটু জবাব দাও, তুমি কি তোমার রসুলকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছো? তোমার পরিবারের চাইতে বেশি ভালোবাসতে পেরেছো?
আমার আপনার দিল এক বাক্যে উত্তর দিবে পারি নাই, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ পরিবার নবীকে ভালোবাসতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বয়ান শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। ও মুসলমানের সন্তান, এই বাংলার জমিনে মুসলমানদের সংখ্যা বেশি না ইহুদিদের সংখ্যা বেশি? মুসলমানদের সংখ্যা বেশি। দেখেন, এই বাংলার জমিনে মুসলমানদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও আজকে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলা হয়, আল্লাহর নবীর বিপক্ষে কথা বলা হয়, ইসলামের বিপক্ষে কথা বলা হয়, কোরআনের বিপক্ষে কথা বলা হয়, ওলামায়ে কেরামের বিপক্ষে কথা বলা হয়, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলা হয়। এ মুসলমান, আমি তোমাদেরকে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনের মুসলমানদের দিলের ভিতরে যদি আল্লাহর রসুলের মহব্বত থাকতো, নিজের চাইতে, নিজের পিতামাতার চাইতে, নিজের ধন সম্পদের চাইতে, নিজের পরিবারের চাইতে, তাহলে এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ কুলাঙ্গার আল্লাহর রসুলের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? কাজে এই সেমিনার থেকে আমি দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে চাই, মুসলমানের সন্তান, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আর একটা বার যদি কোন নাস্তিক মুরতাদ কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করে, আল্লাহর রাসূলের সুন্নাতের বিরুদ্ধে কথা বলে, চাই সে আওয়ামী লীগ হোক, চাই সে বিএনপি হোক, যেই দলেরই হোক না কেন, তাকে কুত্তার মতো পিটাইয়া বাংলার জমিন থেকে বিতাড়িত করব, বাংলার জমিন থেকে বিতাড়িত করব। আওয়াজ দিয়ে বলো মুসলমান ঠিক কিনা? আমি ওই সমস্ত জালেমের বাচ্চাদেরকে বলতে চাই, জালেম শুনে রাখো, ওলামায়ে কেরামদেরকে দুর্বল ভেবো না। ওলামায়ে কেরাম সর্বপ্রথম চোখের অস্ত্র দেয়, চোখের অস্ত্র দেওয়ার পরে যখন কাজ হয় না, শরীরের ঘাম ঝরানোর জন্য প্রস্তুত হয়ে যায়। শরীরের ঘাম ঝরায় যখন কাজ হয় না, ওলামায়ে কেরাম মাথার পাগড়ি খুলে মাজায় বেঁধে নারায়ে আকবরের স্লোগান দিয়ে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়। কথা বলেন ঠিক কিনা? কাজে হে যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, হাতে হাত রাখো, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, জিহাদের তামান্নায় উজ্জীবিত হও। হাতে হাত রেখে যদি কোনো মুসলমানের সন্তান ঐক্যবদ্ধ হয়ে যদি ময়দানে অবতরণ হয়, এই বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদ কুলাঙ্গার পলাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা আমার, এই সময় আমার আপনার কাছে আহমদ শফি সাহেব হুজুর নাই, আল্লামা বাবু নগরী হুজুর নাই, এমদাদুল্লাহ মুহাজির মক্কি হুজুর নাই। এখন যে সমস্ত ওলামায়ে কেরাম আছে, যে সমস্ত মুরব্বীরা আছে, তারা যদি আল্লাহর দ্বীনকে, আল্লাহর নবীর ইজ্জতকে বাংলার জমিনে রক্ষা করার জন্য, নবীর ইজ্জতকে বাংলার জমিনে রক্ষা করার জন্য, কোরআনের আইনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আবার সে শাপলা চত্বরে ডাক দেয়, এ মুসলমানের সন্তান বুকে হাত দিয়া বলো, ইমানের বলে বলিয়ান হইয়া বলো, যাবে তো ইনশাআল্লাহ, যাবেন তো ইনশাআল্লাহ, নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো, ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।